জুম করবো না না না। হ্যাঁ রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা আছি এখন সুন্দরবনের কাছে, ওই পার সুন্দরবন। আমরা ওই পার যেতে পারছি না, বাঘ আছে, অনেক প্রাণীরা আছে, তাদের আক্রমণ আছে, এই জন্য আমরা এই পার থেকে ভিডিওটা করতেছি। আর আমার পিছনে যে একটা ট্রলার বা লঞ্চ দেখতে পাচ্ছেন, সুন্দরবনের পর্যটকরা কিন্তু সুন্দরবন দেখে তারা কিন্তু চলে আসতেছে। তো আমরা একটু পরেই ওইটা আরোহণ করব ইনশাল্লাহ। তো আপনারা সুন্দরবনের পরিবেশ, সুন্দরবনের ভিউ, ছোটোবেলায় যখন বইতে সুন্দরবনের কথা পড়েছি তখন থেকেই অনুভব করেছি যে সুন্দরবন যাওয়ার দরকার। আসলে 64 জেলার বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ কিন্তু এই সুন্দরবন পর্যটন করতে আসে। বিভিন্ন দেশের ফরেস্টরা, বিভিন্ন দেশের পর্যটকরা কিন্তু এই আমাদের সুন্দরবন দেখতে আসে। তো এই সুন্দরবনের সাথে কিন্তু অনেক দেশের সম্পর্ক আছে। তো আপনারা সুন্দরবনের ভিউ দেখলে বুঝতে পারবেন, এটা উপকূল এলাকা, মাঝে মাঝে কিন্তু নদীর এই কানা পর্যন্ত পানি চলে আসে। বস্তা দিয়ে, বালির বস্তা দিয়ে কিন্তু পাহাড়টা বাঁধা হয়েছে। এই জায়গার মানুষদের অনেক দুর্দশা, অনেক হতাশা, অনেক কষ্ট, তারপরও সুন্দরবনের প্রাণীদের সাথে লড়াই করে তারা জীবন যুদ্ধে কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। আমরা কিছুদিন আগে দেখেছি সুন্দরবনে আমিনুর নামে একজন ভাইকে বাঘে আক্রমণ করেছিল। এদিক ধরেন, আমরা কিছুদিন আগে দেখেছি সুন্দরবনে আমিনুর নামে একজন ভাইকে বাঘে আক্রমণ করেছিল। তার আগে কিছুদিন আগে দেখলাম সুন্দরবনে যারা ডিউটিরত পুলিশ, বিজিবি গুলিতে একজন মানুষ মারা যায়। এবং সুন্দরবনে কাঁকড়া, জেলি বা মৌয়ালি বা মধু যারা আহরণ করে, তারা কিন্তু এই সুন্দরবনে বিভিন্নভাবে এসে আক্রমণ করে। তো তারা এই জীবন যুদ্ধে পরিবার বাঁচানোর জন্য তারা বিভিন্নভাবে কিন্তু তারা তাদের সংসার চালায়। তো সুন্দরবনের ভিতরে ব্যাপক বিভিন্ন প্রকারের প্রাণী আছে, এই প্রাণীর সাথে জীবন যুদ্ধে লড়াই করে তাদের পরিবারদের বাঁচানোর জন্য সংগ্রাম করে। তো সাতক্ষীরা উপকূল এলাকা, সুন্দরবন এলাকা আপনারা অবশ্যই আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ওই ওর ভেতরে যেতে হবে, হ্যাঁ চলেন। না গেলে হচ্ছে তুমি ওই ভুলে গেলে পাবো না। আচ্ছা ওখানে যে মানুষটা হাঁটাহাঁটি করতেছে, হ্যাঁ ও নৌকা